নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন, বছরে দুবার ফল দেয় এমন একটি আম গাছ। এই যে দেখুন, এটা একটা ছোট্ট পাত্রে লাগানো আছে। দেখুন, এই দেখুন, ডগার দিকে নতুন ডাল ছাড়ছে আরো। বন্ধুরা, এই যে আম গাছটা, এটা হলো বছরে দুবার ফল দেওয়া কাটিমন আম। তো এই আম গাছটা আজকে আমি রিপোর্টিং করে আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, অলরেডি মাটি আমি নিয়ে রেখেছি, আর এই যে সার নিয়ে রেখেছি, আর কিভাবে রিপোর্টিং করব আর কী ধরনের টব ব্যবহার করব সেই সমস্ত এই ভিডিওতে আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেখা যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখুন মাটি, এই মাটিতে আমি শুধু এখন এই যে দোকান থেকে কেনা জৈব সার আর আমাদের ঘরের বলতে যে আমাদের গরুর যে গোবর, 1 বছরের পুরনো গোবরের, আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখেছি। এই দুটো একসঙ্গে যে মিশিয়ে রেখেছি সেইটাই এই মাটিতে আমি দিয়ে দেব। এই যে দেখুন, এই যে 1 মুঠো আর এই যে 2 মুঠো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাটির সঙ্গে ভালো করে এটা মিক্স করে নেব। এই যে বন্ধুরা দেখুন, সারের সঙ্গে মাটি মিক্স করা হয়ে গেল। তো এই কাটিমন আম লাগানোর জন্য বা রিপোর্টিং করার জন্য আমি একটা এই যে প্লাস্টিকের নতুন 6 ইঞ্চির টব ব্যবহার করব। ড্রেনেজ সিস্টেমের জন্য নিচে শুধু বালি দিয়ে দেবো, তাছাড়া আর এখন কিচ্ছু দেবো না। দেখুন বন্ধুরা, বালি দিয়ে দিলাম। বালি দেওয়ার পরে এই যে প্রথমে মাটির কিছুটা ভরে নেব। তো বন্ধুরা, আমি 6 ইঞ্চি টব ব্যবহার করছি। তার কারণ হলো, যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ যদি ধাপে ধাপে করা যায়, তাহলে কিন্তু সেই গাছে ফলন অনেক ভালো হয়। নার্সারিতে দেখবেন তারা কিন্তু প্রথমেই বড় পাত্রে ওরা কোনো গাছ লাগায় না, আস্তে আস্তে ধাপে ধাপে ছোট থেকে বড় পাত্রে গাছ লাগায়। যার জন্য কি হয়, নার্সারিতে গিয়ে দেখবেন যে গাছগুলো যেন মনে হবে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই দেখুন, মাটি ভরা হয়ে গেল। মাটি ভরে নেওয়ার পর এই যে এই পাত্রতে থেকে এই গাছটি প্রথমে বার করে নেব। এই যে বন্ধুরা দেখুন, বার করে নিলাম। নেবার পরে নিচের দিকের মাটির অংশটা কিছুটা ভেঙে বাদ দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, কিছুটা বাদ দিয়ে দিলাম। এবার এই গাছটি ভালো করে এই টবের মধ্যে সেট করে দেবো। দেবার পর পুনরায় এই টবটি এবার মাটি দিয়ে ভর্তি করে দেবো। দেখুন বন্ধুরা, এই যে
তো বন্ধুরা দেখুন, টবটা একটু আমি বেশি করেই মাটি দিয়ে ভর্তি করলাম, কেননা এখন বর্ষার সময় যাতে এই টবের মধ্যে বেশি জল না জমে, তার জন্য আমি মাটিটা একটু বেশি করে দিয়ে ভর্তি করে দিলাম। কেননা এখন বর্ষার সময় গাছে জল খুব বেশি দিতে হয় না, তাই আমি মাটিটা দিয়ে একটু বেশি করে ভর্তি করে দিলাম, যাতে কি হবে, এই জল মানে বর্ষার জল এই টবের মধ্যে বেশি যাতে না দাঁড়াতে পারে। এই যে বন্ধুরা দেখুন, তো এবার খালি এতে জল দিয়ে দেবো, জল দিলেই আমাদের কাজ কমপ্লিট। এই যে বন্ধুরা দেখুন, জল দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখুন, আমাদের কাঠিমো নাম গাছ লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজ এই পর্যন্তই।